আমি ঘোড়ায় চড়েছি। মনে করা চেয়ার কার, যেটা গল্প বলছিল, এখন অবভিয়াসলি অনেক বেটার ব্যবস্থা। আস্তে আস্তে সবকিছু ভুলে যাবে, শান্তি অশান্ত হয়ে যাবে। যাচ্ছি আমরা ঘোড়ার গাড়ি করে, না টমটম, না টমটম একই হলো। আমি অনেক ছোটবেলায় চড়েছিলাম। তুই চড়েছিস? ঘোড়ার গাড়ি চড়িনি, আমি ঘোড়ায় চড়েছি কাশ্মীরে গিয়ে। না, আমি অনেক ছোটবেলায় চড়েছি। আবার এটা সামনেটা দেখাই। আমরা এবার বিশ্ব শান্তি স্তূপার দিকে এগোচ্ছি। একটা পয়েন্টে গিয়ে, ওই হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ পাহাড়ের উপর। একটা পয়েন্টে গিয়ে আমাদের এই টমটম থেমে যাবে, সেখান থেকে রোপওয়ে করে উপরে যেতে হবে। রোপওয়েতেও যাওয়া যায়, হেঁটেও ওঠা যায়। হেঁটে ওঠাটা পসিবল না? না, সিঁড়ি রয়েছে। না, ওটা কোনোভাবেই পসিবল না। এটা শুধু একমাত্রই রাস্তা আছে রোপওয়ে। সিঁড়ি রয়েছে। হ্যাঁ, তো সিঁড়িতে কে উঠবে? যারা বুদ্ধিস্ট মঙ্ক তারা সিঁড়ি দিয়ে ওঠে। আমরা পৌঁছে গেছি এখন বিশ্ব শান্তি স্তূপার কাছে। টিকিট কাটবো। দীপ্তিমান একটু গিয়ে দেখ টিকিট কাউন্টারটা কোথায়। সামনেই আছে, যেমনটা বললো সবাই। রোপওয়ে করে বলছিলাম যে এর আগে যখন আমি এসেছিলাম তখন আমি অনেকটাই ছোট ছিলাম। সেই সময় রোপওয়ে ছিল হচ্ছে সিঙ্গেল, মানে একা বসার। আমি একা বসে গিয়েছিলাম, আমার বাপি ভাইকে নিয়ে বসেছিল। ও তখন অনেকটা ছোট ছিল, আমার থেকে অনেক ছোট। কিন্তু এখন যেটা এখান থেকে দেখা যাচ্ছে যে সিঙ্গেল মনে হয় নেই। সিঙ্গেল তো নেই, বড় বড় কেবিন রোপওয়ে করে দিয়েছে, আর 4 জন করে যেতে পারবে এরকম রোপওয়ে করেছে। চলুন উপরে উঠি। আগের থেকে অনেক বেশি ডেভেলপড, অনেক 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 বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড। মানে আগে রাজগীর সম্বন্ধে যে আইডিয়া ছিল না মানুষের, যেটা ভাবতো, রাদার আমিও আসার সময় আমি ভাবলাম আবার রাজগীর যাব আবার, কিন্তু এই রাজগীরে এসে না আমার পুরো টোটাল আইডিয়াটা বদলে গেছে। এত পরিষ্কার, এত ডেভেলপড হয়েছে রাজগীর না। যারা আগে ঘুরে গেছে তারা মাস্ট আরেকবার যাতে আসে এখানে, তাহলে বুঝতে পারবে যে ডেভেলপমেন্টটা কতটা হয়েছে। এখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কত করে দীপ্তিমান? পার হেড 360 টাকা নিল। চেয়ার কার্ডটা বন্ধ হয়ে গেছে, এখনো তো সব এরকমই। ইয়েস, চেয়ার কার্ড ছিল। ইয়েস, কনস্ট্রাকশন কাজ চলছে। হ্যাঁ, এখনো আছে, এখনো রয়েছে, রেখে দিয়েছে। তুই যাতে এসে স্মৃতি রোমন্থন করতে পারছিস। হ্যাঁ, ব্যাপারটা খুব সুন্দর। থ্যাংক ইউ। চলো, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আসতে পারবো। অনেকগুলো জায়গা ঘুরতে হবে। এই সেই রিয়ার বিখ্যাত চেয়ার কার, মনে করা চেয়ার কার, যেটা গল্প বলছিল, এখন অবভিয়াসলি অনেক বেটার ব্যবস্থা। হ্যাঁ, আমার 1টার সময় লাঞ্চ ব্রেক আছে, তাই 1টার আগে আমাদের ওপর থেকে নামতেই হবে। কেমন লাগছে? রোপওয়েতে চড়েছি এর আগে অনেকবার। না, আমি একবার চড়েছি, আমার এটা সেকেন্ড টাইম। আমার আউলির রোপওয়েতে চড়ার অভিজ্ঞতা রয়েছে। আউলির রোপওয়ে আছে, তার থেকে বড় বিষয় আমাদের নিকো পার্কে রোপওয়ে আছে। নিকো পার্কের রোপওয়েতে আমরা অনেকটা চড়েছি। তো এটা একটা অন্য অভিজ্ঞতা। পাহাড়ে ওঠার একটা আলাদা ভিউ থাকে, একটা আলাদা মজা থাকে। চলো, অল দ্য বেস্ট। স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। বাবা ভালো দোলে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। কেবিন কার ভেতরে ঢুকছে। ওপর থেকে পুরো রাজগীর। এখানে ছোট ছোট প্রচুর দোকান আছে।
ওটা তোর গায়ে ছুঁড়ে দেবে। চলো ওপরে যাওয়া যাক, এসে খেতে হবে, খিদেও পেয়েছে। বেশ খাড়াই, বয়স্ক মানুষদের জন্য বলবো একটা লাঠি সঙ্গে ক্যারি করবেন, নাহলে একটু অসুবিধা হতেও পারে। অলমোস্ট পৌঁছে গেছি। রিয়া আসছে, রিয়া একটু হ্যাট দেখতে চাইছে, হ্যাট খুঁজছেও যদি একটা কিছু পাওয়া যায়। এখানে হনুমানের উৎপাত আছে, তো মোবাইল এবং ঘড়ি এগুলো একটু সাবধানে ব্যবহার করতে হবে। চশমা জিনিসপত্র কেমন লাগছে এত বছর বাদে? সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। বিশ্ব শান্তি স্তূপ, এবং সত্যি এখানে এলে মনের শান্তি হবে এবং প্রাকৃতিক সৌন্দর্য ততটাই মন কাড়বে। বহু মানুষ প্রত্যেক দিন আসেন এখানে, কিন্তু এখানে যারা বুদ্ধিস্ট মঙ্ক রয়েছেন তারা প্রত্যেক দিন রোপওয়ের মাধ্যমে না, এখানে পাশেই সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি পেয়ে এখানে আসেন এবং তাদের উপাসনা সম্পন্ন করেন। এই বিশ্ব শান্তি স্তূপের চারিপাশে আরো অনেক কিছু আছে, ছোট ছোট মন্দির, ছোট ছোট স্তূপ, সেগুলোর কারণ বা বিশেষত অ্যাজ সাচ সেভাবে কোথাও লেখা নেই, কিন্তু এই পরিবেশটা বেশ কিছুক্ষণের জন্য আরাম দেবে। এই জায়গাটা একটা আলাদাই প্রশান্তি আনবে পুরো ট্রিপটার মধ্যে। ঠিক যেরকম বুদ্ধ গয়া গিয়ে একটা ভালো লাগা ছিল, ঠিক সেরকমই এখানেও হয়তো প্রচুর মানুষজনের আওয়াজ সেগুলো কানে আসবে, কিন্তু তার মধ্যে থেকে একটা সুন্দর ঘন্টার ধ্বনি আসছে, অনেকেই সেটা ফিল করতে পারবে। এখান থেকে পুরো রাজগীরটাই দেখা যাচ্ছে। দীপ্তিমান আবার নিচে যাচ্ছে ওখানে ঘন্টা মন্দিরের কাজটায়। আমি আর দীপ্তিমানদা এই মুহূর্তে যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, একটা অসাধারণ সিনিক বিউটি দেখাচ্ছি। এই যে ওপরে শান্তি স্তূপা, আমরা অনেকটা নিচে নেমেছি, অনেকটা নেবে এই যে জায়গা, কি অসাধারণ লাগছে। মানে মন ভরে যাবে, রোদ আছে তারপরেও এত সুন্দর হাওয়া আছে। কেমন লাগছে দীপ্তিমানদা? খুবই সুন্দর। এর আগে এসেছিস তুই এখানে? অনেক ছোটবেলায় আমি আমার মতোই 92 তে এসেছি, তখন আমরা হেঁটে হেঁটে উঠেছিলাম এই সিঁড়ি দিয়ে। পুরো চেঞ্জ হয়ে গেছে এখন। রাজগীরে না আসলে কেউ বুঝতে পারবে না যে রাজগীর শহরটা কতটা পাল্টে গেছে। একদমই তাই। এটা গ্রিতকুট পাহাড়ের উপর এই বিশ্ব শান্তি স্তূপাটা তৈরি হয়েছে। এখানে ফলক রয়েছে, সেই ফলকে এসে পুরো হিস্ট্রিটা লেখা রয়েছে যে যখন পুরো বিশ্ব আস্তে আস্তে সব কিছু ভুলে যাবে, শান্তি অশান্ত হয়ে যাবে, এই শান্তি স্তূপা কিন্তু সত্যি শান্তি স্তূপা মানে যে শান্তি, এখানে আসলে কিন্তু বোঝা যায়। আর সিনিক বিউটিটা বল, সিনিক বিউটিটা মানে এখানে আসলে মন ভালো হয়ে যাবে, মনে যে শান্তি, আমরা মনে যদি অশান্তও থাকে এখানে আসলে কিন্তু শান্তি হবে, সত্যি শান্তি হবে। এবার আমরা একটু ঘুরে দেখি চারপাশটা, এবং এই স্তূপার ওপরে উঠতে হবে এখানে জুতো রেখে। এই একটার বিষয় নিয়ে আমার একটু সমস্যাই আছে, কিন্তু কিছু করার নেই। আচ্ছা তোরা দাঁড়া, আমি ওপর থেকে ঘুরে আসি। এই স্তূপা একবার প্রদক্ষিণ করা উচিত। সঙ্গে চারপাশের
অ্যাম্বিয়েন্সটা একবার তুলে ধরবো। এর চারদিকে 4টি আলাদা আলাদা বুদ্ধ মূর্তি স্থাপিত রয়েছে। পেছনে আরো একটা কিছু রিয়া আবিষ্কার করেছে, আমরা এবার পেছন দিকটায় যাই। দেখি হচ্ছে মেইনলি তো রাজগীর শহরটা দেখা যায় খুব সুন্দর। আচ্ছা, মানে টপ ভিউ থেকে পুরো রাজগীর শহরটাকে খুব সুন্দর দেখা যায়। এখানে টিং টিং বসে আছে। এটা অসাধারণ ভিউ এই স্তূপার পেছন দিকটা থেকে। একদম এই যে পেছন দিক স্তূপের ঠিক তার পেছনের অংশ, পুরো রাজগীর শহর টপ ভিউ। তো আমাদের বিশ্ব শান্তি স্তূপ ঘোরা কমপ্লিট। খাবো, ব্রেকফাস্ট হয়নি এখনো, আর ব্রেকফাস্টের টাইমও নেই, লাঞ্চের টাইম হয়ে গেছে। খেয়ে দে আমরা এবার ঘোড়া কাটরার দিকে যাবো। এখানে ম্যাগি পাওয়া যায়, টুকটাক স্ন্যাক্স কিছু খেয়ে যাবো। এবার ফেরার পালা, আমরা রোপওয়েতে চলে এসেছি, বেরিয়ে যাবো। আমাদের কেবল কার আমরা উঠে পড়েছি, এবার নামার পালা। আটকে গেছে, টেনশন খেয়ে যাই সবাই। তো এবার নামবো আমরা। দুদিকে দুটো ব্লগ চলছে। 3টে কেক কেনার পর একটা কেক অবশিষ্ট রয়েছে, রিয়ার হাত থেকে দুটো নিয়ে গেছে হনুমানজি। যাক, ওরাও খাক, ওরাও খাবার পায় না পর্যাপ্ত, তার জন্যই মানুষের থেকে খাবার ছিনিয়ে নেয়। তো যাই হোক, আমরা এবার রোপওয়ে থেকে নেমে গেছি, যাবো ঘোড়া কাটরা। তার জন্য ই টোটো ধরতে হবে, নিচ থেকে ই টোটো ধরে গন্তব্য ঘোড়া কাটরা।